আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য প্যান্ট কাটিং এবং সেলাইয়ের ভিডিও। প্যান্টটি তৈরি করার জন্য আমি এখানে প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি মিলিয়ে নিয়েছি। এখানে কাপড়টি রয়েছে 2টি পার্টে। কাপড়টির লম্বা আছে এখানে 18 ইঞ্চি পরিমাণ। এরপর কাপড়টিকে আমি মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পার্ট করে নেব। উপর থেকে এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি রাবারের ঘরের জন্য এবং হাই নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি এবং মার্ক অনুযায়ী এখানে আমি একটু শেপ দিয়ে নেব। এখানে বন্ধ সাইড রয়েছে আমার দিকে এবং খোলা সাইড রয়েছে উপর দিকে। এরপর লম্বা আমি 10.5 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী কাপড়টি সুন্দর করে কেটে নিচ্ছি। মার্ক অনুযায়ী এখানে আমার কাপড়টি কাটিং করা হয়ে গেছে। এরপর কাপড়টিকে মেলিয়ে নিচ্ছি। এবার আমি নিচে মোহরের অংশতে কুচি দেব। এখানে কাপড়টি চওড়া রয়েছে 3 ইঞ্চি এবং লম্বা রয়েছে 18 ইঞ্চি। এখানে মাঝখানে আমি কাপড়টি কেটে নিয়েছি 2 পায়ের কুচির জন্য। এখানে আমি প্রথমে 2 পাশের হাই জয়েন দিয়ে নিচ্ছি। একই নিয়মে ওই পাশের হাইও জয়েন দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর কুচির কাপড়টি আমি একটু মুড়িয়ে সেলাই দিয়ে নেব। সেলাই হয়ে গেলে এবার আমি একটু পরপর কুচি দিয়ে নেব কাপড়টিকে। এখানে আমি কাপড়টি কুচি দিয়ে নিয়েছি। এবার প্যান্টটাকে সিধা সাইডে রেখে প্যানের উপরে কুচিটাকে উল্টো সাইড করে রেখে সেলাই দিয়ে নেব। সবগুলো সেলাই আপনারা ডাবল দেওয়ার চেষ্টা করবেন এবং সেলাই শেষে অবশ্যই ব্যাক স্টিক দেবেন। একই নিয়মে আমি 2টি পায়ে কুচি বসিয়ে নিয়েছি। এবার নিচে হাইয়ের অংশটি সেলাই দিয়ে নেব। আমি এই প্যান্টটি 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা চাইলে হাইয়ের মাপ এবং লম্বার মাপ কম বেশি করে আপনাদের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। এখানে আমার নিচে পায়ের অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে আমি রাবারের ঘরের জন্য 1.5 ইঞ্চি করে রেখে সেলাই করে নেব। রাবারের ঘর সেলাই করা হয়ে গেলে এখানে আমাদের প্যান্টটি তৈরি হয়ে যাবে। সেলাই হয়ে গেলে আমি অফ ক্যামেরায় রাবার লাগিয়ে নিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।